দেখেন আজকে ফিলিস্তিনের বাইতুল আকসা দখল করার জন্য ইহুদিরা কত বছর আগের পরিকল্পনা ওরা সাজায় রাখছে। অনেক বছর আগের পরিকল্পনা ওদের, শত শত বছর ধরে পরিকল্পনা ওদের টার্গেট হলো বাইতুল আকসা আমাদের। এই বাইতুল আকসা যিনি নির্মাণ করেছিলেন তিনি ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বেটা হযরত ইউসুফ। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে আমার আল্লাহ একজন দুইজন নবী না ৭০,০০০ নবী আমার আল্লাহ পাঠিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই বাইতুল আকসাতে হযরত মারিয়াম আলাইহিস সালামের জন্ম। মারিয়াম আলাইহিস সালামের সন্তানের নাম হযরত ঈসা রুহুল্লাহ। এই বাইতুল আকসাতেই তার জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালামের। এই জন্য খ্রিস্টানরা বলে বাইতুল আকসা আমাদের। প্রিয় মুসলমান, খুব সাবধান, এই বিষয়ে সতর্ক হতে হবে আপনাকে আমাকে। আমরা ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশ থেকে যুদ্ধ করতে পারি। বলে হুজুর কিভাবে যুদ্ধ করব? আমাদের কিসের যুদ্ধ? অস্ত্র নিয়ে যুদ্ধ না, আমাদের যুদ্ধটা হলো ইসরায়েলের পণ্য বয়কট করে। ইসরায়েলের কয়েকটা পণ্য বাংলাদেশে চলে। ১ নম্বর কোকা কোলা, পেপসি, আরসি, এই আপনার কি বলে এই ফান্টা মান্টা এ জাতীয় কিছু খাবার। আরেকটা আছে নেসকাফি, কফি আছে। এরপরে আরো আছে আপনার ওই যে কি বলে নেসলে কোম্পানির দুধ এবং খাবার, শিশুদের খাদ্য বাংলাদেশে চলে। আপনাদেরকে অনুরোধ করব, যদি মনে করেন হ্যাঁ বাইতুল আকসা এটা মুসলমানের সম্পদ, বাইতুল আকসা কখনো ইহুদিদের সম্পদ ছিল না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমান ছিলেন। আল্লাহর কোরআন বলতেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন ইব্রাহিম তোমাদের মিল্লাতের বাবা, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে ইব্রাহিম মুসলমান, ইব্রাহিমের সন্তান হযরত ইসমাইল মুসলমান, ইসমাইলের ধারা অনুযায়ী যারা আসছে সব মুসলমান। হযরত ইসহাক মুসলমান, ইসহাকের বেটা ইয়াকুব মুসলমান, ইয়াকুবের বেটা ইউসুফ মুসলমান। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে, হযরত ইয়াকুবকে কেন্দ্র করে যত নবী দুনিয়াতে আসছে সবাই মুসলমান। মূসা মুসলমান, ঈসা মুসলমান, ইমরান মুসলমান, হযরত হারুন মুসলমান, উযাইর মুসলমান, জাকারিয়া মুসলমান। পৃথিবীর যত নবী আসছে সব নবীরা মুসলমান। অতএব বাইতুল আকসা এটা মুসলমানের সম্পদ, এটা কখনো ইহুদি খ্রিস্টানের সম্পদ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সম্পদ, এটা আমাদের সম্পদ। বলবেন ফরিদ হুজুর আমরা কি করে বাংলাদেশ থেকে জিহাদ করব? ইসরায়েলের পণ্যগুলি বয়কট করে আমরা জিহাদ করতে চাই। যদি ৫০-১০০ টাকা দিয়ে একটা কোকা কোলা কিনে খান তো ৫০ টাকা ইসরায়েলে চলে যাবে। ওই ৫০ টাকা দিয়ে ওরা আমার ফিলিস্তিনি ভাইয়ের বুকে গুলি করবে, অত্যাচার করবে। ৭৬ বছর ধরে ওরা ১০ লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর জায়গা জমি দখল করে নিয়ে গেছে। ফিলিস্তিন ইহুদিদের বসতি নির্মাণ করেছে ওরা। ১ আর ২ না ১০ লক্ষ ফিলিস্তিনের জায়গা বাড়ি ঘর ওরা দখল করে নিয়েছে। এই জন্য সাতকের মুসলমান, সিলেটের মুসলমান, ৩৬০ আউলিয়ার দেশের রুহানি সন্তানেরা আমরা ফিলিস্তিনের হামাসের মুক্তিযোদ্ধাদের পক্ষে, দখলদার জালিম জুলুমবাজ ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের পণ্যগুলি বয়কট করে ওদের যত পণ্য আছে খাবো না, কিনবো না, হাসবো না, বিক্রি করবো না। কথা বলেন ঠিক না বেঠে? রাজি আছেন না নাই? এটাও আমাদের জন্য একটা জিহাদ। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে জিহাদে অংশগ্রহণ করার তৌফিক নসিব করুন, বলেন আমিন। যুবক ভাইরা, সাতকের মুসলমান বলছিলাম আল্লাহর আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা করে দিবে ওই বান্দাকে, ওই যুবককে আল্লাহ জায়গা করে দিবে কিয়ামতের কঠিন মাঠে। আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। সেই দিন আমার মালিক আমার আল্লাহ ওই যুবককে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। সুন্দরী রূপসী কোনো নারী
তাকে কুকাজের জন্য, খারাপ কাজের জন্য আহ্বান করেছিল। আর ওই যুবক আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত করে ফিরে আসছিল। ও সুন্দরী নারীর কুকর্মে আহ্বানে সাড়া দেয় নাই। আল্লাহ রাসূল বললেন, কঠিন মেহশরের মাঠ, আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি নাই। যে মাঠে तमाम ফেরেশতাকুল নিজেদের আকৃতিতে দাঁড়ায় যাবে, तमाम জিন নিজেদের আকৃতিতে দাঁড়াবে, সমস্ত মানুষগুলি যার যার আকৃতিতে দাঁড়ায় যাবে, সমস্ত পশু পাখিগুলি সেই দিন আল্লাহর সামনে দাঁড়াবে। সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর সামনে তখন মাথা নত। আল্লাহর আরশি আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। সূর্য থাকবে মাথার থেকে 1.5 থেকে 2 মাইল উপরে। পৃথিবীর যে সূর্য, এই সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য হলো তত বিরাট। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, একটা দুইটা পৃথিবী না, 13 লক্ষ পৃথিবী। এই 13 লক্ষ পৃথিবীর ভিতরে কতগুলি সমুদ্র। বর্তমান পৃথিবীতে মহাসাগর আছে 7টা মহাসাগর। সাগরের কোনো কুল কিনারা আপনি খুঁজে পাবেন না। মহাসাগর লক্ষ 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 মাইল, কোনো কিনারা আপনি খুঁজে পাবেন না। আজ পর্যন্ত এই মহাসাগরের কিনারা কেউ খুঁজে দিতে পারে নাই। বিরাট এই পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্য। আল্লাহর রাসূল বলতেছেন, এই সূর্যটা কিয়ামতের মাঠে আলো দিবে, প্রচন্ড গরম, মাথার মাত্র 1.5 থেকে 2 মাইল উপরে থাকবে। আহা, দুনিয়ার সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গলে পানির মতো নরম হয়ে ঝরে পড়ে যায়। ওই সূর্যটা মাথার উপরে থাকবে কত বছর, কতদিন? আল্লাহর কোরআন বলল, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন রাত, তারই 365 দিনে 1 বছর, তারই 50,000 বছর যত বিরাট, আখিরাতের একটা দিন হবে তত বিরাট। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি নাই, পানি নাই, পানি নাই। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম, এটা আপনার মালিকানায় দিয়ে দিলাম, আপনি যাকে খুশি তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী গো আপনি হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবেন যারা নামাজ আদায় করবে এবং কুরবানি করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী সেই দিন ডেকে 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 হাউজে কাউসারের দিকে টেনে নেবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে কোটি কোটি মানুষের ভিড়ে আপনার উম্মতগুলি আপনি চিনবেন? আল্লাহর নবী বলেন, ওযু করার কারণে। বানি ইসরায়েলের একজন আল্লাহর বান্দা ছিল, এক আবেদ, সারা রাত নামাজ পড়তো, সারাদিন নামাজ পড়তো। তো সারাদিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। ওই যুবকটাকে পরীক্ষা করার জন্য এলাকার কিছু বখাটে লোকেরা মিলছে। আমাদের দেশে দেখবেন প্রত্যেক গ্রামে কিছু না কিছু কিলিকবাজ মানুষ আছে। কি কথা কন না কেন? আছে না কিলিকবাজ? মাহফিল করতে যাবেন কিলিকবাজি, বিয়ে শাদী করতে যাবেন কিলিকবাজি, সামাজিক অনুষ্ঠান কিলিকবাজি, মসজিদ বানাইতে যাবেন কিলিকবাজি। এই কিছু গ্রামের মানুষটাকে কিলিকবাজ, শুধু অশান্তি করে বেড়ায়,
গ্রামে গ্রামে ঝামেলা পাকায় বলা, এই পাড়া ওই পাড়া ঝগড়া বাঁধায়, ফ্যামিলির মধ্যে অশান্তি বাঁধায় দেয়। এরা হলো ক্লিক বাস। এরা মানুষ না হইয়া শিয়াল কুত্তা হলে ভালো হইতো। কি কথা কন না কেন? এরা মানুষ হয়েছে, এরা শিয়াল কুত্তা হইলে ভালো হইতো। এরা মানুষ হয়েছে। মূল আলোচনার থেকে অনেক দূরে চলে আসছি। মূল আলোচনায় ফিরে যায়। আমি বলছিলাম ওই বখাটে লোকেরা ওই যুবককে পরীক্ষা করার জন্য একটা পতিতা নারীকে ভাড়া করলো। এই পতিতা নারী একদিন বৃষ্টির ঝড় তুফানের রাতে ওই যুবকের খানে খায় চলে গেল। সে সারা রাত্র ওই বনি ইসরাইল আল্লাহর বান্দা ওই খানকার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতো, নামাজ পড়তো, আল্লাহ জিকিরে ফিকিরে সারা রাত কাটাই দিত। ওই পতিতা নারী ঝড় তুফানের সময় ঘরের দরজায় টোকা দিল। যুবক নামাজে দণ্ডায়মান, নামাজ শেষ করে বললেন, কে? বলে, আমি একজন নারী, অসহায়, বিপদগ্রস্ত হয়েছি, দরজা খোলেন, বাহিরে ঝড় তুফান, দরজা যদি না খোলেন আমি বিপদগ্রস্ত হব, আপনি দয়া করেন আমাকে হেসান করেন। ওই পতিতা নারী অনুনয় বিনয় করলো। মনে রাখবেন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর পথের পথিক, তারা সবসময় দিলটা তাদের নরম থাকে, এত পেঁচগোছ তারা বুঝে না। যুবক ওই নারীকে এক পাশে দিয়ে নামাজে দণ্ডায়মান নামাজ শুরু করে দিল। কিন্তু ওই পতিতা নারীর মনে তো ভিন্ন চিন্তা। এই আল্লাহ বলা আবেদের মনে তো ওই ধরনের কোনো চিন্তা নাই। সে নামাজে দণ্ডায়মান নামাজ শুরু করে দিয়েছে। ঠিক এমন সময় ওই পতিতা নারী তার অঙ্গভঙ্গি দিয়ে ওই যুবককে নিজের দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করতেছে। প্রিয় মুসলমান আমার, সময় কম, কথা বেশি। ওই পতিতা নারীর কথা বলে দিয়ে যায়। পতিতা নারী অঙ্গভঙ্গি দিয়ে চেষ্টা করতে লাগলো ওই যুবককে নাফরমান বানানোর জন্য। কিন্তু আল্লাহওয়ালা যুবকের মনে শয়তান বসে গেছে। আপনি জানেন না, কোরআন বলতেছে, ইন্নাহু ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওই যুবক, শয়তান তার কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিচ্ছে জেনা করার জন্য, ওয়াকাম করার জন্য। কিন্তু ওই যুবকের মনে তখনই চিন্তা আসলো, হায় নাফস, তুমি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, আমাকে তো আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। তাহলে জাহান্নামের আগুনে পোড়ার আগে তুমি দুনিয়ার আগুনে পুড়িয়ে দেখো তোমার মজা কেমন। নিজেকে শাস্তি দেওয়ার জন্য, জিনাত থেকে নিবৃত রাখার জন্য তার সামনে প্রদীপ ছিল। তার একটা আঙ্গুল প্রদীপের মধ্যে পুরাই দিল। কল্পনা করেন, নিজের আঙ্গুলটা আগুনের মধ্যে পুরাই ফেলল। তারপরে ওই নারী আবার চেষ্টা করলো আবার জেনা করানোর জন্য। সে আর একটা আঙ্গুল আগুনের মধ্যে পুরাই দিল। আবার নামাজে দাঁড়াই গেল। যখন নামাজ পড়ে ওই মেয়েটা আবার অঙ্গভঙ্গি দেখাইলো জেনা করার জন্য। সে জেনা থেকে বাঁচার জন্য আর একটা আঙ্গুল পুড়াই ফেললো। এইভাবে 10টা আঙ্গুল তার পুড়িয়ে ফেললো। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তর আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। 10টা আঙ্গুল পুড়িয়ে ফেললো। এই দৃশ্যখানা দেখার পরে ওই নারীটা হার্ট স্ট্রোক করে ওই রুমের মধ্যেই মারা গেল। অর্থাৎ আল্লাহ থেকে ওই নারীটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন যে না, ও বেঁচে থাকলে আমার বন্ধুর কষ্ট হবে,
তার 10টা আঙ্গুল পুরাই ফেললো জিনা থেকে বাঁচার জন্য। দুই মহিলা যখন মারা গেছে তখন ওই যে দুষ্ট লোকেরা তারা আসছে, কি ব্যাপার, ওই পতিতা নারীরে তার ঘরের মধ্যে পাঠাইলাম কিন্তু বের হয় না কেন? সকালবেলা এসে দেখে ওই পতিতা নারী মারা গেছে। তখন ওই বখাটা লোকজন বলল, দেখ তুই নিজে মেরে ফেলছিস। আল্লাহর ওলি আল্লাহর বান্দা বলে, না আমি তাকে মারি নাই, সে নিজে থেকেই মারা গেছে। বাচ্চার সৈন্যরা আসছে, রাজ দরবারে ধরে নিয়ে যাওয়া হলো, তুমি কি তাকে মারছো? আল্লাহওয়ালা বলে, না আমি তারে মারি নাই। তাহলে তুমি যদি না মারো তোমার ঘরের মধ্যে কি করে মরলো? তাহলে যেহেতু তোমার ঘরের মধ্যে মৃত্যু সংঘটিত হয়েছে তুমি তাকে হত্যা করে ফেলছো। যুবক বলে, না আমি তাকে হত্যা করি নাই। বাচ্চা বলে, না আইনে তুমি ঠকা, অতএব যেহেতু একটা নারী মারা গেছে তোমার ঘরের মধ্যে, অবশ্যই তোমাকে মৃত্যুদণ্ড দিব, শুলে চড়ানো হবে। তখনকার মৃত্যুদণ্ড ছিল ভয়াবহ, শুলে চড়াইয়া মৃত্যুবরণ করানো হতো। কঠিন মৃত্যু তোমাকে দেয়া হবে। যুবক ডাক দিয়ে বলো, বাচ্চা তুমি তো আমাকে হত্যা করবা, মৃত্যুদণ্ড দিলা, মেরে ফেলবা, বাচ্চারে একটু সময় কি দিবা? আমি 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছে, হে ইমানদার, তোমরা আমি আল্লাহর কাছ থেকে সাহায্য নাও, 2 ভাবে সাহায্য নাও। 1 নাম্বার সালাত এবং 2 নম্বরে সবর। একটা সালাত নামাজের মাধ্যমে সাহায্য নাও, 2 নম্বর সবরের মাধ্যমে সাহায্য নাও। পৃথিবীর সব নবীর জমানায় সালাতের পরে দোয়া ছিল, সালাতের পরে দোয়া ছিল। হ্যাঁ সাধকের মুসলমান, পৃথিবী বিখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন, পৃথিবী বিখ্যাত আলেম, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। এত বড় আলেম ছিলেন, হানাফি মাযহাবের ফিকহের কিতাবে প্রত্যেকটা কিতাবে ওনার নাম লেখা আছে, ওনার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি মক্কার হেরেম শরীফ হাতিমে কাবার অদূরে বসে আছি। প্রায় কয়েক মাস পর্যন্ত বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে মক্কার ঘাস পাতাগুলি মরে গেছে, খেজুর গাছগুলি শুকিয়ে গেছে, উটের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম। সারা মুসলমান মক্কার হেরেম ধরে আল্লাহর ঘর ধরে কান্দে, কিন্তু আমার মালিক বৃষ্টি দেয় না, পানি দেয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি পেরেশান। হাজার হাজার মুসলমান আল্লাহর ঘর ধরে কাঁদতেছে, মাকাম ইব্রাহিমে কান্দে, হাতিমে কাবায় বসে বসে কান্দে, কিন্তু কোনো বৃষ্টি নেই। চিন্তায় পড়ে গেলাম আমি, আল্লাহ কারো দোয়াই কবুল করে না, কোনো দোয়াই মঞ্জুর হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, একদিন সারা মক্কার মানুষ একত্রিত হয়েছে, বৃষ্টির জন্য আল্লাহর দরবারে হাত তুলবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমিও তার পাশে চুপচাপ বসে আছি, দেখি আজকে বৃষ্টি হয় কিনা। আমি হাতিমে কাবা থেকে দূরে এসে চুপচাপ বসে রয়েছি, মক্কাবাসীদের সঙ্গে আমি নাই, আমি একটু দূরে বসা, দেখি আজকে কোনো বৃষ্টি হয় কিনা। এমন সময় লক্ষ্য করলাম একটা লোক আসছে, আফ্রিকান গোলাম, চেহারা আফ্রিকান হাবশি দেশের মানুষ, একেবারে নিগ্র, জুব্বা একটা তার জায়গায় জায়গায় তালি দেওয়া, জায়গায় জায়গায় সিরা, পশম দিয়ে বানানো মোটা জুব্বা,
এখানে সিরা, সেখানে তালি দেওয়া, এখানে পোশাক সিরা, আর একটা চাদর পরে আসছে, চাদরটাও তার জায়গায় জায়গায় সেরা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বসে আছি, আমার থেকে একটু দূরে যে এসে বসে গেল, চাদর মোড়া দিয়ে আল্লাহর দরবারে হাত তুলল। আমি চিন্তা করলাম লোকটাকে একেবারে নিগ্র কালো গোলাম এবং সে অভাবী, তার জায়গায় জায়গায় জব্বাগুলি সিরা তালি দেওয়া। ওই সিরা তালি দেওয়া জব্বাখানা পরিয়া এবং চাদরখানা মোড়া দিয়ে আল্লাহর বান্দা হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ জানি আমাদের গুনার কারণে তুমি বৃষ্টি দাও না। আল্লাহ অনেক গুনাহ আমরা করে ফেলছি, আল্লাহ এতদিন তুমি বৃষ্টি দাও নাই, আজকে আমি আসছি, বৃষ্টি না দিলে তোমার হেরেম থেকে যাব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওগো মালিক, আজকে তুমি বৃষ্টি দাও, আমি আসছি, বৃষ্টি না দিলে আমি যাব না। আমি আরে আরে একবার তার হাতের দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই, আরে আরে তার হাতের দিকে তাকাই, আকাশের দিকে তাকাই, দেখি এই গোলাম চাদর মোড়া দিক মালিকের দরবারে হাতগুলি বাড়ায় বাড়ায় কাঁদে আর বলে, রব আমি আজকে আসছি, আল্লাহ আমি আজকে আসছি, বৃষ্টি না দিলে তোমার বান্দা আজকে যাবে না। আল্লাহ রাসূল সহিহ বুখারীর মধ্যে বলেন, ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইজান্নাহু। আমার এই সমস্ত কিছু পাগল আছে যারা আমি রবের কাছে চাইতে দেরি হয়, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না। মসজিদের জুতো চুরি করি, বাংলাদেশের বহু মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে, ভাই ভাইয়ের জমি নষ্ট করে, ভাই বোনের জমি বুঝাই দেয় না, চাচা ভাতিজার জমি নষ্ট করে, ভাতিজা চাচার মাথায় বাড়ি মারে, বন্ধু বন্ধুর টাকা মেরে দিয়েছে, বিদেশীয়র নাম দিয়ে কোটি কোটি টাকার মালিক হইয়া, মানুষের ক্ষতি করিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া এখন বিরাট বড় হাজী সাহেব আর দানবীর হয়ে গেছে, সুদের কারবারি করিয়া বিরাট বড় মসজিদের মুতল্লি হয়ে গেছে, ঘুষের কারবারি করিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে এখন বিরাট বড় সমাজসেবক হয়ে গেছে। কথা বল না। যেই ব্যক্তি পেশাব করে পানি নেয় না, সে কি বিচার করবে বলেন? তার বিচার 100% পিওর হবেই না। কিন্তু যেই লোকটা আল্লাহ বলা, সে যদি বিচারে বসে যায় তাহলে বুঝবেন ওই বিচারের মধ্যে কোনো ঘাপলা নাই। কি কথা বলেন, ঠিক কিনা? মুসলিম তো, মুসলমানের আসল অস্তিত্ব মুসলিম হারিয়ে ফেলেছে। প্রিয় মুসলমান আমার, শতকবাসী চেহারা দেখে রব্বে কারীম আমাদের ফয়সালা করবে না। বিরাট বড় আলেম, এটা দেখে ফয়সালা হবে না। অনেক বড় চ্যান্সেলর, বিরাট বড় বক্তা, বিরাট বড় ইমাম, বিরাট বড় মুনাজির, এটা দেখে কিয়ামতের ময়দানে আল্লাহর কোনো ফয়সালা হবে না। আল্লাহর দরবারে একটাই ফয়সালা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই সম্মানিত হবে দুনিয়ার মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি। বাবা মুসলমান, ভালো করে বুঝে যাবেন, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কোটি 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 মানুষ দাঁড়ায় যাবে। অনেক বড় বড় ধনীরা দাঁড়ায় যাবে, বিরাট বড় বড় ধনী কিয়ামতে আল্লাহর সামনে মাথা নত করে সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। দুনিয়ার মধ্যে যারা রাজা ধিরাজ বড় বড় বাচ্চা ছিল, তারাও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মাথা নত করে উলঙ্গ হয়ে তারা পড়ে থাকবে, 4 পয়সাও তাদের মূল্য হবে না। পৃথিবী বিখ্যাত সাম্রাজ্য ছিল পার্সিয়ান সাম্রাজ্য, 3300 বছর পৃথিবী শাসন করেছে তারা। রোমান সাম্রাজ্য প্রায় 4 থেকে 8,000 বছর তারা দুনিয়া শাসন করেছে। মোগল সাম্রাজ্য 400 বছর শাসন করেছে। বন্ধু, ওই আপনার উমাইয়া সাম্রাজ্য বলেন, উসমানীয় বলেন, ফাতিমীয় বলেন, আব্বাসীয় বলেন, পৃথিবীর বহু সময় তারা শাসন করেছে।
বড় বড় রাজাধিরাজ রাজা বাচ্চারা আজকে কবরে ঘুমায় গেছে। বাজান কিয়ামতের ময়দানের আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় থাকবে। আল্লাহ তার কোনো ব্যক্তি তাদের চেহারার দিকে তাকাবে না। দুনিয়ার কোন মানুষ তাদেরকে দেখে ভয় পাবে না, সেই দিন তাদের চেহারার দিকে তাকানোর টাইম পাবে না। কিন্তু কিয়ামতের ময়দানে আমার রব্বে কারীম আল্লাহ 6 শ্রেণীর বান্দাকে 7 শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ সে আল্লাহর নিচে জায়গা করে দিবেন। নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবেন। তাদেরকে দেখে নবী ওলিরা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে, নবী শহীদরা পর্যন্ত ঈর্ষা করে বলবে না এরা কারা, এতই নূরের চেহারা নূরের মিম্বরে তারা বসে আছে। আল্লাহ এরা কারা, এরা কারা, আল্লাহ এরা কারা। আমার আল্লাহ ডাক দিবে, হে আমার শহীদ ও আমার নবী, এরা হচ্ছে সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে একজন আর একজনকে শুধু আমি আল্লাহর জন্য ভালোবাসছিল, শুধু আমি আল্লাহর জন্য ভালোবাসছিল, শুধু আমি আল্লাহর জন্য ভালোবাসছিল। 360 আউলিয়ার দেশের মানুষ ভালো করে শুনে যাবেন, আমরা 360 জন ওলিকে ভালোবাসি আল্লাহর জন্য, ফুলতুলিকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, হুজুর গাউসে পাককে ভালোবাসি আল্লাহর জন্য, খাজা মাইনুদ্দিন চিশকে ভালোবাসি আল্লাহর জন্য, মুজাদ্দিদ আল হুসাইনিকে ভালোবাসি আল্লাহর জন্য, ইমাম আজমকে ভালোবাসি আল্লাহর জন্য, ইমাম আহমদকে ভালোবাসি আল্লাহর জন্য, ইমাম শাফিকে ভালোবাসি আল্লাহর জন্য, ইমাম মালিককে ভালোবাসি আল্লাহর জন্য, পৃথিবীর সকল আউলিয়া আত্মীয়দেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আমরা একজন আর একজনকে ভালোবাসি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না বেঠে? ভালোবাসি কার জন্যে? সিলেটের মাজারে যান কার জন্যে? আল্লাহর জন্য ভালোবাসি আপনি আমি ওইখানেই যাই, ওনাদের জিয়ারতে আল্লাহর জন্যই ভালোবেসে যাই, অন্য কোনো উদ্দেশ্য না। যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে এখানে ভেজাল বেঁধে যাবে। কেউ যদি চিন্তা করে না আমি আল্লাহর ওলি শাহজালাল বিরাট বড় ওলি, আমি তার মাজারে যে একটা সেজদা দিব, আল্লাহর কসম করে বলি কোনো পীর ওলির মাজারে সেজদা দিলে অবশ্যই সেটা কুফরি হবে, শিরকি গুনাহ হবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর পেয়ারা মেহবুব বান্দা হাত তুলে কাঁদে আর বলে, রব বৃষ্টি এক্ষুনি দাও, যদি না দাও আমি যাব না, আল্লাহ তাড়াতাড়ি দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষ আমি আকাশের দিকে তাকাই দেখি আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তার অর্থই হচ্ছে আল্লাহর কুরআন বলে আমি চেহারা দেখব না। কে মক্কার ইমাম, কে বাংলাদেশের সেরা বক্তা, কে বিরাট বড় শাইখুল হাদিস, আমি এটা দেখব না। আমি দেখব কার অন্তরে আল্লাহর ভয় আছে। সে দিনমজুর হতে পারে, জেনারেল শিক্ষিত লোক হতে পারে। বাংলাদেশে এমনও পুলিশ আছে যারা 1 টাকা ঘুষ নেয় না। সৃষ্টির যা কিছু আছে সব আল্লাহর আইনে চলে, আল্লাহর নিয়মে চলে। আল্লাহ আমাদেরকে তার আইনে চলার জন্য আল্লাহ হুকুম প্রদান করছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদার তুমি শুনে রাখো, ইসলামের মধ্যে আসলে তুমি পরিপূর্ণ মতো আসো। দিনের মধ্যে তুমি যদি আসো পরিপূর্ণ মতো আসো, অর্ধেক আসবা অর্ধেক আসবা না তা হবে না, জোহর পড়বা আসর পড়বা না তা হবে না, শুধু সপ্তাহে জুমা পড়বা বাকি নামাজ পড়বা না তা হবে না। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। এখন যদি আপনারা সুন্দর করে শুয়োর জবাই দিয়া একবারে সুন্দর কালাবোনা বানাইয়া খুব চমৎকার করে একবারে রান্না করে বিরিয়ানি ট্রেনি রান্না করে আপনারা যদি মাহফিলে নিয়ে এসে বলেন, ভাইরা আমরা একেবারে শুয়োরের গোশত দিয়ে তাবারক রাঁধছি, বলেন একটা মুসলমান কি খাবে? আল্লাহর কুরআন বলতেছে, আমি মানব সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করে নাই, আমি তাকে বয়ান ভাষা শিক্ষা দিয়েছি। পৃথিবীর ভিতরে হাজার হাজার ভাষা আছে,
সব কয়টা ভাষার স্রষ্টা যিনি, তিনি কিন্তু আমার আল্লাহ। পৃথিবীর সব কয়টা ভাষার সৃষ্টি যিনি করছেন, তিনি আমার আল্লাহ। এক এক এলাকায় এক এক রকম ভাষা, কিন্তু মানুষ এক। চোখ একরকম, কান একরকম, দেহ একরকম, হাত একরকম, ভাষা ভিন্ন। আল্লাহ কুরআন বলতেছে আল্লামাহুল বায়ান। প্রিয় মুসলমান, এই জন্য বলতেছি আপনাকে শিখাইতে হবে, করাইতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আল্লাহর কোরআন বলতেছে, মানব জাতি, তোমাদেরকে কে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? কে আল্লাহ থেকে সরাই দিল? কে আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইলো? কে নামাজ থেকে সরাইলো? কে আমি আল্লাহর আইন বিধান থেকে তোমাকে দূরে সরাই দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, শক্তি দিলেন, সামর্থ্য দিলেন, হায়াত দিলেন, সৌন্দর্য দিলেন, তুমি কেন তার থেকে জুদা হলা? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ যেইভাবে চাইলেন সেইভাবে তোমার সুরত দিলেন, আল্লাহ যেইভাবে চাইলেন সেইভাবে তোমাকে বানাইলেন। সেজদা পর মালিক আমার আল্লাহ। সাধকের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ আল্লাহর দরবারে বিরাট বড় ধনী হবেন, সেই জন্য দাম হবে না। আর একটু পরে বন্ধ করুন, জামাতের 7টা বাজার 2 মিনিট আগে বন্ধ করে দিও বাইরেরটা, এরপরে আমরা 20-এ আবার চালু করব। অনেক জায়গায় তো 7টায় নামাজ হবে, এরপরে 10-এ 15-তে চালু করে দিল বাইরেরটা, 15-তে, আর আমরা শেষে এখানে জামাত করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা না না আওয়াজ হয় না, আরো জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুঝতে কি কোনো অসুবিধা আছে? তাহলে একসাথে সবাই বলি তো আল্লাহু আকবার। আল্লাহর কাছে দাম কার? একজনের দাম। টাকা, অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি, ক্ষমতা, এগুলি দিয়ে আল্লাহর কাছে নাজাতের কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। পৃথিবীর ধনী যারা সম্মানিত, কিয়ামতের ময়দানে তারা হবে লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত, অপমানিত। দুনিয়াতে যারা হইছে অপমানিত, তারা হাসরের ময়দানে থাকবে উজ্জ্বল চেহারাওয়ালা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। না না, হচ্ছে না, আরো জোরে। একমাত্র ন্যায় বিচার আল্লাহর কাছে আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? উনি ন্যায় বিচার করলে বলা 100% পিওর এবং শিওর, কোন চুল পরিমাণ ডান বাম হবে না। শোনেন, দুনিয়াতে আল্লাহ কাউকে গরিব বানাইছে। অনেকে কয় আল্লাহ আমার যদি কোটি কোটি টাকার মালিক বানাইতা তাহলে আমি অনেক টাকা দান করতাম। অনেকের আকাঙ্ক্ষা থাকে,
কিন্তু আপনি জানেন না আল্লাহ আপনার গরিব বানাইয়া আল্লাহ আপনার বাঁচাই দিছে। কারণ কিছু মানুষ আছে ধনী হয়ে গেলে ফেরাউন হয়ে যেত, আল্লাহ এই জন্য ওরে গরিব বানাইয়া ওর ইমান হেফাজত করে। কেউ আছে অন্ধ, আল্লাহ তারে অন্ধ বানাইছে, সে বলে আল্লাহ চোখ যদি হইতো তাহলে আমি অনেক ভালো কিছু করতাম। আল্লাহ তারে অন্ধ বানাইয়া অনেক পাপ থেকে বাঁচাই দিছে। যদি চোখ আল্লাহ হইতো তাহলে হয়তো যুবতী নারীর দিকে খালি বারবার বারবার তাকাইতো। কি কথা কর না, আল্লাহ এই জন্য অন্ধ বানায় তার হেফাজত করছে। প্রিয় সাধকের মুসলমান, আল্লাহ আমাকে আপনাকে যেই হালতে রাখছে ওই হালতে শুকরিয়া আদায় করতে হবে। যেই হালত দিয়েছে ওই হালতে শুকরিয়া আদায় করতে হবে। একটু চিন্তা করেন, এই গোলাম আল্লাহওয়ালা কত বড় দামি গোলাম, চেহারা নাই, কিচ্ছু নাই, পোশাক নাই, জায়গায় জায়গায় তালি দেওয়া, জায়গায় জায়গায় তার সেরা, জায়গায় জায়গায় পট্টি দেওয়া। সে আল্লাহর দরবারে চাদর মোড়া দিয়ে বলে আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, এতদিন আমি আসি নাই, আজকে আইসি, না দিলে যাবই না। আচ্ছা, এই লোকটা কখন আল্লাহর কাছে আবদার করতে পারে? তার মানে সে আল্লাহকে এত পরিমাণে সন্তুষ্ট করছে, দুনিয়ার মানুষ তাকে চিনে না, দুনিয়াতে তার কোনো মর্যাদা নাই, কিন্তু হাসরের মাঠে তার দাম কত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে যে হালত দিছে এই হালতে শুকরিয়া করতে হবে। আমার দেশের অধিক কোটি কোটি টাকার মালিক যারা, তাদের ছেলেরা মাহফিলে বসে না। কি কথা কন না? দেখেন তো গ্রুপ ইন্ডাস্ট্রি কোটি কোটি টাকার, ঢাকার শহরে বড় বড় বাড়িওয়ালা 8টা 10টা করে বাড়ি, তাদের ছেলেরা মাহফিলে বসেও না, মাহফিল দেয়ও না, মাহফিল শুনেও না। ওরা চিন্তা করে আমি যে মাহফিলে বসবো আমার একটা ক্রেডিট আছে না। ও দুনিয়ার ক্রেডিট তালাশ করে। শয়তানে হাসার করে, দুলাভাই ক্রেডিট তালাশ করতে থাকো, কবর তো অবশ্যই আছে। আমি তোমার একবারে এমন বাম্পার ফলন মেরে দিছি যে তোমার জীবন শেষ। 16 ডিসেম্বরের রাত্রিবেলা বাপরে বাপ ঢাকা শহরে তুমুল আকারে খালি তুফান চলছে। হ্যাঁ, বিরাট বড় তুফান। আমার ফ্ল্যাটে যাই দিয়ে একটা মোটামুটি ডেক সেট বাজাই দিয়ে খুব জোর করে চালাচ্ছে। কি এক মহা মুশকিল বললাম। অসুস্থ লোক, এই অসুস্থ মানুষ, মস্তিষ্কের মানুষ দিয়ে রাত 5টা বাজে ফজরের আজান দিবি ডেক সেট বাজাচ্ছে। তাহলে কোন অসুস্থতার মধ্যে বসছে? সব অসুস্থ মস্তিষ্কের মানুষ। শোনেন, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, দা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এ জাতি যদি দিন ঠিক করে মানতো তাহলে সুখের কোনো অভাব ছিল না। কথা কন ঠিক কিনা? সুখের কোনো অভাবই নাই এই জাতি যদি দিন ঠিক করে মানতো। দিনের আইন যদি চালু থাকতো, আল্লাহর কসম করে বলি, কি ভিখারি, কি রিক্সা চালক, কি দরিদ্র, কি দিনমজুর, আল্লাহি বিল্লাহি তাল্লাহি কারো ঘরেই দুঃখ থাকতো না। কি কথা বলেন না কেন? সুষম বন্টন, সমান বন্টন একমাত্র ইসলাম ছাড়া আর কেউ দিতে পারে না। পারছে? কখনই। আল্লাহর বান্দা সারাদিন 24 ঘন্টা নামাজ পড়ে। এলাকার কিছু ক্লিকবাদ চিন্তা করলো, এই যুবকটাকে আমরা একটু পরীক্ষা করে দেখি তার হালতটা কি। পরীক্ষা করার জন্য তার একটা পতিতা নারীরে ভাড়া করছে। ওই পতিতা নারীরে ভাড়া করে বলল, তুমি যদি ওই যুবকের সঙ্গে জেনা করো তাহলে তোমাকে আমরা এই পরিমাণ অর্থ সম্পদ তোমাকে দিব। তো পতিতাদের চিন্তা হলো, গেল কি গেল, ওটা তো বেশি না, আমার টাকা থাকলেই সারা। ওর মাথার থেকে পা পর্যন্ত বাহিরেও পচা, ভিতরেও পচা। ওর সমাজ সমাজ সব থেকে নিকৃষ্ট। একটা আয়ান কুত্তা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কারণ কুকুরের একটা ধর্ম আছে, তার কোনো ধর্ম নয়। সে অর্থের বিনিময়ে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজটাও করতে পারে। একটা মাসালা সারা জীবন মনে রাখবেন, আমার তরুণ যুবক ভাইদের উদ্দেশ্যে আমার অনুরোধ, শোনেন, জীবনে কোনোদিন রুটি রুজির টাকা দিয়ে জেনা করবেন না, তাহলে জীবনে কোনোদিন সুখ পাবেন না। জীবনে নিজের রুটি রুজির টাকা দিয়ে কখনো জেনা করবেন না।
যদি করেন 1000 কোটি টাকার মালিক হবেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ওয়ালার কসম করে বলে যাচ্ছি, 1000 কোটি টাকার মালিক হলেও সুখ পাবেন না, বরকত পাবেন না। তাহলে আমার ওয়াজ মিথ্যা হবে। বরকত আপনি পাবেন না, সুখ পাবেন না। বাংলাদেশের অধিক পরিমাণে যারা 1000 কোটি টাকার মালিক, ঘরে সুখ নাই। হ্যাঁ, কি কথা কর না, সুখ নাই। নিজেদের রুজির টাকা দিয়ে জেনা করে দেয়, বার হাউসে যায়, অন্য বেরিয়ে না সারাজি করে, মদ পান করে, নেশা করে, সুখ নাই। স্ত্রী জুতা দিয়ে পিটায় না, ছেলে জুতা দিয়ে পিটায় না, মেয়ে জুতা দিয়ে পিটায় না। মেয়ে চলে গেছে এক জায়গা, না স্ত্রী চলে গেছে আর এক জায়গা, বেটা শুয়ে রয়েছে এক জায়গা, বউ শুয়ে রয়েছে আর এক জায়গা। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আপনি গ্রামে থেকে বড় সুখে আছেন, আপনার স্ত্রী আপনার খাওয়াই দিচ্ছে, গোসল করাই দিচ্ছে, রান্না বান্না করে একসাথে খাচ্ছেন, আলহামদুলিল্লাহ বললেন না? ধর হয়েছে না, আপনারা মনে হয় বেজার হয়েছে, একসাথে বলেন আলহামদুলিল্লাহ। কত সুখ জানেন? যত রাত্রে ঘরে ফিরে যাই, যাওয়ার পরে অজু করি। আমার আদত হচ্ছে আমি যেখানে যাই আগে সর্বপ্রথম অজু করবো। এগুলো আমার অভ্যাস, না করলে আমার শরীরে জ্বালা ধরে যায়। কেন ধরে আমি জানি না, আমার অভ্যাস হলো যেখানেই যাবো আগে অজু করতে হবে। আগে আমি অজু করি, অজু না করা পর্যন্ত আমার শরীর মানে শান্ত হয় না, আগে অজু করি। তো ঘরে ফিরলেও আগে অজু করি। তো অজু করলেই মনে করেন যে আমার স্ত্রী এসে আমার পাটা আগে মুছে দেয়। বুঝতে পারছেন? তাহলে কি পরিমাণে সুখী আছি, একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। এই তো বড় সুখ, এর চাইতে বড় সুখ আর কি আছে? এই জন্য আপনারাও, এই আল্লাহ আপনাদেরকে গরিব বানাইছে, ধনী বানাইছে, পয়সা কম দিছে, বেশি দিছে, যাই দিছে, আমরা সুখী আছি। কথা কোন ঠিক কিনা? আমরা সুখী আছি। দুনিয়াও সুখ, কবর সুখ, মরণ সুখ, হাসর সুখ, বেহেশতে যাওয়ার সুখ। আমরা 80টা হুর পাবো ইনশাআল্লাহ, চিন্তার কারণ নেই। বিড়িটা যদি শুনে থাকে তাহলে হুজুর পাইয়া লাগছে। আজকে শুনলাম খবরে কুষ্টিয়ার এক বেটা বলে 7টা বিয়ে করছে। কি সিটারের সিটার চিন্তা করে, ইসলামের 60টির উপরে বিয়ে করা হারাম। একসাথে 4টে স্ত্রীর উপরে 5ম নম্বর স্ত্রী রাখা হারাম। ওই 5ম, 6ষ্ঠ, 7ম, বাকি 3 স্ত্রীর সঙ্গে যত সময় মিলন করবে তত সময় জানা হবে, যতটা বাচ্চা হবে ততটা হারামজাদা হবে। আল্লাহর কোরআনে সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসনা সুলাসা রুবা, 4টি পর্যন্ত বিয়ে করতে পারো যদি সমতা রক্ষা করতে পারো, যদি 4 জনের হক সুন্দর মতো মিটাইতে পারো, তো 4টে পর্যন্ত করতে পারবা, এর উপরে না। কোরআন বলতেছে এর উপরে না। পৃথিবী উল্টে গেলেও আমরা কোরআনের আইনের বাহিরে যাব না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আপনাদেরকে বলি, জবাব শুনে যাবেন। সূর্য কার আইনে চলে? না না, একসাথে বলেন, কার আইন? চাঁদ কার আইনে চলে? এই আপনাদের এই সাতকে পানি দিয়ে আল্লাহ ভরে দিলেন, পানি আর পানি, পানি আর পানি। পানি কার আইনে আইছে? আমরা 1000 চেষ্টা করেও পানি ফিরাইতে পারিনি। আবার পানি চলে গেছে, আপনারা 1000 চেষ্টা করেও ধরে রাখতে পারেন না। তাহলে এই পানি কার আইনে চলে? এই বৃষ্টি কার আইনে চলে? জমিন কার আইনে চলে? আমাদের রক্ত, আমাদের জীবন, আমাদের শ্বাস প্রশ্বাসগুলি আল্লাহর আইনে চলে। আমার গাছের ফল আল্লাহর আইনে ধরে। আমার 6টা ঋতু, এখন শীতকাল, আগামীতে আসবে বসন্তকাল, এরপরে গ্রীষ্মকাল, তারপরে বর্ষাকাল, তারপরে হেমন্তকাল, শরৎকাল। এই যে কালের পরিবর্তন হচ্ছে কার আইনে? আমরা যোহর, আসর, মাগরিব, ফজর কার আইনে পড়ি? যদি মক্কার ইমাম ঘোষণা দেয় যে আগামী জুমা আমরা শুক্রবারে না পড়ে শনিবারে পড়ব, মক্কা মদিনা সারা পৃথিবীর সব আলেমও যদি ফতোয়া দেয়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি একটা মুসলমানও মানবে না। কথা কোন ঠিক কিনা? কারণ নামাজ চলে কার আইনে? আল্লাহর আইনে। এটা আপনাকে বুঝে যেতে হবে। সাধকের মুসলমান প্রিয় ভাইরা আমার, শতাকবাসী
তাহলে এই সৃষ্টিগুলি আল্লাহর আইনে চলে। আল্লাহর কোরআন বলতেছে আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। বুঝতে কি কোনো অসুবিধা নাই তো? ইনশাআল্লাহ। আপনাদের এই সিলেটি ভাষা আর আমাদের ভাষা কিন্তু এক না, তবে আপনাদের ভাষা খুব মজা। এটাও শোনা বলা শোনা। আমি সুনামগঞ্জের ওই জগন্নাথপুরে জীবনে প্রথম সিলেটে ঢুকছি মাহফিল করার জন্য। একটার জিগাই বাজার পদ্ম সব বাক্কা জীবনে প্রথম আইসি না, আমি তো বুঝি না বাক্কা কি, বাক্কা দূর বাক্কা কি, সব বাক্কা দূর। এই লোক বুঝতেছে না যে আমি নতুন আইছি। তো আর একজনে টের পাইছে যে হুজুর তো নতুন আইছে, হাতের ধরে সাপ বাক্কা মানে অনেক দূর। আমাকে আরে খুদা জীবনে বাংলা ভাষা একটা শিখছি, তাও অনুমতি আছে। প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর, কি কথা ঠিক কিনা? আমাদের থানা একটা থানা আছে নাম সালতা, আমাদের ফরিদপুরে। সালতার দুটি গ্রাম আছে, একটা গ্রামের নাম হলো গোরাদা আর একটা গ্রামের নাম 10,000। বুঝতে পারছেন? গ্রামের নাম হচ্ছে 10,000 আর আরেকটা গ্রামের নাম হলো গোরাদহ। তো গোরাদার থেকে একজনের বউ ফালাইয়া, আগের দিন তো বউ ফালাইয়া এই 10,000 গ্রামে চলে গেছে। হাতায় আমার ফরিদপুরে যায় মামলা লিখতেছে, স্যার লেখেন, দারোগার কাছে লিখতেছে, স্যার লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000। দারোগা সাহেব তুই কি বুঝছে কোস না বুঝছে কোস? স্যার আমি তো বুঝেই করতেছি, আপনি লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000। কি কোস বুঝছে কোস না? স্যার বউ তো আমার তো গেছে, আপনি লেখেন, আমি যেভাবে এইভাবেই লেখেন, মানে আঞ্চলিক ভাষা লেখেন, এইভাবে লেখেন গোরাদার থেকে বউ পালাইছে 10,000। এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখছে না। স্যার না, গ্রামের নাম 10,000। বুঝতে পারছেন? এই সব দেশের ভাষায় একটু সিস্টেমের ভিতরে চেঞ্জ আছে। সব এলাকায় প্রত্যেক 16 কিলোমিটার পর পরই ভাষার একটু পরিবর্তন আসে। তো এটা আল্লাহরই সৃষ্টি, এটা আল্লাহ পাকের এক পদ্ধতি, সৃষ্টির এক মহা পরিক্রমা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হয়েছে না? আরো জোরে ফেসাদ করি, অনেকে পানি নেয় না, অজু করবে কোন সময়? যুবকদেরকে বলি, আমার দেশের বহু নারী আছে লিপস্টিক নষ্ট হবে, অজুই করে না। হাজার হাজার আছে, হাজার হাজার মেয়ে ওর মেকআপ নষ্ট হবে, অজুই করে না। তাহলে এই মেয়ে থেকে আপনি কি আশা করতে পারেন বলেন? তার থেকে আপনি কি সন্তান আশা করেন? আগামীর প্রজন্ম কি আশা করতে পারে তার থেকে বলেন তো? কি আশা করা যায়? কিচ্ছু না। শুধু তার সাথে মিলন করা আর কয়টা এই ইঁদুরের ছানার মতো বাচ্চা কাচ্চা জন্ম, এছাড়া কিচ্ছু না। আমি সোজা বাংলা বলতেছি, বাকি যে কি বললে তো লাভ নেই। তার সাথে সঙ্গ দেওয়ার সময় কাটানো আর ইঁদুরের বাচ্চার মতো বাচ্চা কাচ্চা জন্ম, এই তো। তার থেকে কি আশা করা? এই জন্য আপনাদের মেয়েদেরকে, নারীদেরকে অবশ্যই আপনাকে ইসলামের সুশিক্ষাটা, অরিজিনাল শিক্ষাটা আপনাকে থেকে শিক্ষা দিতেই হবে। কথা কোন ঠিক কি না? দিতেই হবে। খাস পর্দা শিখাইতে হবে, করাইতে না, শিখাইতে হবে। শিখাইলে সে করবে। আপনি জোর করে করাইতে চাইলে সে করতে পারবে না, সে পারবে না, করবে না। আপনাকে তাকে খাস পর্দা শিখাইতে হবে, ছোট্ট কাল থেকে শিখাই নিতে হবে। আপনি একটু ফিলিস্তিনের নারীদের দিকে তাকান তো, যুদ্ধ চলতেছে, বুরকা ছাড়ে না। একসাথে বলবেন না মারহাবা? না না, হয় না, আরো জোরে।
যুদ্ধ হয় বুরকা ছাড়ে না, ওরা হেজাব ছাড়ে না, যুদ্ধ করে কিন্তু হেজাব ছাড়ে না, বুরকা ছাড়ে না। কারণটা কি? বম্পিং চলতেছে, বাচ্চা শহীদ হয়ে যাচ্ছে, হসপিটালে দৌড়ে আসতেছে নারী, কিন্তু কোন নারীকে আপনি দেখবেন না যে হেজাব এবং বুরকা ছাড়া। ও বুরকা হেজাব পরেই বাচ্চা অসুস্থ অবস্থায় নিয়ে দৌড়াচ্ছে। আর আমার দেশের মেয়েরা ছাগল আর মুরগি নিয়ে দৌড়েই কুল পায় না। অ্যাটেনশন, শয়তান আমাদের কাঁধে এইভাবেই ভর করছে যে আমরা নানান ফিতনার মধ্যে ডুবে গেছি। কোরআন বলতেছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত ও সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছ থেকে সাহায্য নাও। দুনিয়া সব ওলি বুজুর্গরা বিপদগ্রস্ত হইলে নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত বাড়াইতেন। এমনকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতে কারবালা, সুলতানে কারবালা, কারবালার সময় তিনি সালাত আদায় করেই আল্লাহর দরবারে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত খুবাইব নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়িয়েছিলেন। পৃথিবীর যত বুজুর্গরা ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর জেলখানায় ছিলেন। ওনাকে পিটাইতে 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 প্রত্যেক দিন 10টা করে চাবুকের পিটুনি দেওয়া হতো। আহা, ওনার মায়ের সামনে ওনাকে মারা হতো। মাকে ডেকে এনে মার সামনে 10টা করে চাবুক প্রত্যেক দিন পিটানি হতো। কোনো ওষুধ দেওয়া হতো না। ঘা হয়ে গেল, গোশতগুলি পচে গেল, দুর্গন্ধ হয়ে গেল। আহা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 4 বছর ধরে এইভাবে অত্যাচার সহ্য করছেন। শরীর থেকে কলতানি পড়ত, রক্ত পড়ত। ওই অবস্থায় তিনি সবর করতেন, নামাজ পড়তেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শেষ রজনী, অ্যাটেনশন, লড়াচড়া করবেন না, শেষ ইমাম আহমদ ইবনে হাম্বল শেষ রজনী মৃত্যুবরণ, শেষ রাত জেলার এসে বলতেছে, হুজুর আপনার জন্য আমার খুব মায়া হয়, কিন্তু আমি তো হুকুমের গোলাম, কি বা করার আছে। হুজুর আপনার জন্য একটা দুঃখের সংবাদ, কাল ফজরের পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আপনি রাতে যা যা প্রয়োজন আছে করে নেন, আর কিছু যদি আশা আকাঙ্ক্ষা থাকে আমার কাছে বলতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, জেলা তোমার কাছে আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, আমার যার কাছে তার কাছেই বলতে হবে। আল্লাহু আকবার। উনি এশার নামাজ পড়লেন খুব ধীর স্থির, কোনো চিন্তা নেই, ধীর স্থির ভাবে এশা পড়লেন। এশা পড়ার পরেও অতিরিক্ত কিছু নামাজ পড়ে তিনি আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন, ইয়া রব, আমি আপনার গোলাম আহমদ ইবনে হাম্বল 60 বছর জেলখানায় পুড়ে পুড়ে অত্যাচার সহ্য করে পিঠের চামড়া গোশতগুলি পচিয়ে ফেলছেন। আমি 4 বছরে তোমার কাছে কোনো আকুতি মিনতি কিচ্ছু করিনি। আল্লাহ, আজকে শুনতে পারলাম সকালে আমাকে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে। ওরা বড় জালিম। আল্লাহ, যদি কোরআন তোমার সৃষ্টি হয়ে থাকে তোমাকে হেদায়েত দাও, আর কোরআন যদি তোমার কালাম হয়ে থাকে তাহলে এই জালিম বাচ্চাকে তুমি ধ্বংস করে দাও। একটা মাসালার জন্য 4 বছর পিটুনি খেয়েছেন। এই মাসালাটা হলো, উনি বলতেন কোরআন আল্লাহর কালাম, আর খলিফা বলতে হবে কোরআন আল্লাহর সৃষ্টি। কোরআন কিন্তু আল্লাহর কোনো সৃষ্টি না, কোরআন হচ্ছে মালিকের জবানের কালাম। কার কালাম? একসাথে বলেন, কার কালাম? তো আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ কি খালিক না মখলুক? খালিক। আল্লাহ স্রষ্টা, আমরা মখলুক। আল্লাহ ব্যতীত যা আছে সব মখলুক। তো আল্লাহর জবানের কালাম তো মখলুক না, আল্লাহর জবানের কালাম হচ্ছে আল্লাহর কালাম। কি কথা কর নাকি, ঠিক কিনা? 4 বছরে একটা ইমানি মাসালার জন্য মার খাইছে, একটা মাসালার জন্য। শেষ সময় বলতেছে, আল্লাহ, কোরআন যদি তোমার কালাম হয় তাহলে জালিমকে ধ্বংস করো, আর যদি তোমার সৃষ্টি হয় তুমি আহমদ ইবনে হাম্বলকে হেদায়েত করো। দোয়া করলেন, আসমানে কবুল হয়ে গেল। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের পরে দোয়া। যারা নামাজের পরে সালাতের পরে দোয়া মানে না, ওরা হচ্ছে অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, যারা মানে না
ওরা হচ্ছে অরিজিনাল বেদাতি। আকাশ ভেঙে যাবে, আল্লাহর কোরআনের আইনের বাহিরে আমরা যাব না। কথা বলেন ঠিক কিনা? আমাকে কোরআন শিখাইতে, আমাদের আকাবিরদেরকে ওরা শিখাইতেই। আমি এক ফার্স্ট আগেই বলছি, সমগ্র সৃষ্টি আল্লাহর আইনে চলে। কি কথা কন না কেন, ঠিক কিনা? তাহলে আমরাও আল্লাহর আইনে চলে। আল্লাহ নিজে বলছেন সালাতের মাধ্যমে সাহায্য চাও। পৃথিবীর সব ওলি বুজুর্গ নবী রাসূলরা সালাতের পরই আল্লাহর দরবারে হাত বাড়াইছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এসে মাসলা বাতাইতেছে, খালি বেদাতের মাসলা বাতা। শয়তান কোথাকার। আল্লাহর বান্দা বলতেছে, বাচ্চা আমার একটু সুযোগ দাও, আমি আল্লাহর সাথে কিছু কালাম করতে চাই। আচ্ছা করো। ওই যুবক বনি ইসরাইলের দেখেন, সেই আগের যুগের ইমাম জৌজি তার কিতাবের মধ্যে 900 বছর আগে ঘটনা লিখতেছে। আমি কোনো বানেন না, কিচ্ছাকেই না, মনে রেখেন। ইমাম জৌজির লেখা 900 বছর আগের কিতাব থেকে বলতেছে। ওই আবেদ বান্দা 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে হাত বাড়াই দিলেন। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহর দরবারে হাত বাড়াইয়া ও বান্দা ডাক দেখে, রব আল্লাহ, আমি জানি আমি যে অন্যায় করি নাই, সে অন্যায়ের শাস্তি তুমি আমাকে দেবা না। আল্লাহ, তোমার প্রতি আমার বিশ্বাস হচ্ছে, আমি তো জেনাও করি নেই, ওই মহিলাকে হত্যাও করি নেই, তাহলে এই হত্যার কারণে আমি কেন শাস্তি পাব? আল্লাহ, আমি জানি ওই হত্যার জন্য, ওই মৃত্যুর জন্য তুমি আমাকে শাস্তি দিবে না, কারণ আমি অন্যায় করি না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এটা কথা সত্য। আপনি যদি অন্যায় না করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি নেই। ওই আবেদ ডাক দেখে, রব আমি তো কোনো অন্যায় করি নাই, আল্লাহ আমি জানি তুমি আমাকে ওই কাজের কারণে তুমি আমাকে শাস্তি দেবে না। তবে আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, ওরা আমাকে মিথ্যা মামলায় ফাঁসাইয়া ফাঁসির কাস্টে ঝুলাইতে চায়। আল্লাহ, মৃত্যুকে আমি ভয় পাই না, তোমার দরজায় হাজিরা দেব তাতেও আপত্তি নাই, কিন্তু আমি যদি এই অবস্থায় মারা যাই, তাহলে আলেম এবং আবেদ যারা আছে, আমি সবার জন্য একটা কলঙ্ক হয়ে যাব। সারা দুনিয়ার মানুষ বলবে আমি জেনা করছি এবং একজন নারী হত্যা করেছি। দুনিয়ার সব আলেম আবেদরা মানুষের কাছে লজ্জিত হবে। আল্লাহ, দুনিয়ার কোন আলেম আবেদের কলঙ্ক তুমি আমারে বানাইও না। আল্লাহ, এই কলঙ্ক মাথায় নিয়ে আমি মরতে চাই না। আল্লাহ, দুনিয়ার কোন আলেম আবিদ আল্লাহ বলা অলির কোন কলঙ্ক আমি হইতে চাই না। আল্লাহ, তুমি কলঙ্ক থেকে আমাকে বাঁচাও। আল্লাহু আকবার। সাথে সাথে মর্দা নারী জিন্দা হয়ে গেল। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মরা নারী সাথে সাথে মুর্দা নারী জিন্দা হয়ে গেল। একসাথে বলি তো আল্লাহু আকবার। মুর্দা নারী জিন্দা হয়ে ডাক দেখে, বাচ্চা তুমি আমার হত্যার জন্য, মৃত্যুর জন্য তুমি একজন ভালো মানুষকে দায়বদ্ধ করছো। শোনো, সে আমার সাথে জেনাও করে নাই, আমাকে হত্যাও করে নাই, আমি নিজে নিজে আল্লাহ আমাকে মেরে ফেলছে। ওই লোকটা নিষ্পাপ। যদি তোমরা নিষ্পাপতা দেখতে চাও, তার আঙ্গুলের দিকে তাকায় দেখো, সে 10টা আঙ্গুল আমার ধোঁকা থেকে বাঁচার জন্য সে আঙ্গুল পুড়িয়ে ফেলছে। ও বাচ্চা, মুর্দা জিন্দা হয়ে কথা বলতেছে, বাচ্চা তুমি দেখো তার 10টা আঙ্গুল পুড়িয়ে ফেলছে। আমার এই জেনার থেকে ধোঁকার থেকে বাঁচার জন্য আমি তাকে ধোঁকা দিতে গেছিলাম। সে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, তার কোনো কলঙ্ক নাই। একসাথে বলো যে আল্লাহু আকবার।